নর্থব্রুক হাও, যা লালকুঠি নামেও পরিচিত। মূলত লাল রঙের কারণে ভবনটির এমন নামকরণ করা হয়েছিল। এখানে আসতে হলে প্রথমে পুরাতন ঢাকা সদরঘাট আসবেন, সেখান থেকে রিকশা বা হেঁটে বুড়িগঙ্গার তীরে ফরাসগঞ্জ রোডেই পেয়ে যাবেন প্রাচীন ও সৌন্দর্যমণ্ডিত স্থাপনা। 1874 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফর স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ শুরু করা হয়। পরবর্তীতে 1879 সালের শেষ দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। তখন ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই হলটি নির্মাণের জন্য 10,000 টাকা দান করেন। তবে ভবনটি 1880 সালের 25শে মে উদ্বোধন করেন সে সময়ের ঢাকার তৎকালীন কমিশনার। উচ্চপদস্থ রাজকর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম এই ভবনে আয়োজন করা হতো। 1926 সালে ঢাকা মিউনিসিপ্যালিটি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেয়। লালকুঠির উত্তর দিকের প্রবেশপথে রয়েছে অর্ধগোলাকার ঘোড়ার পায়ের নালের আকৃতির তোরণ। ভবনটির উত্তর দিকে অবস্থিত 4টি অষ্টকোণ বিশিষ্ট মিনার, ছাদে অবস্থিত সজ্জিত তীক্ষ্ণ চূড়া এবং নকশা করা পাঁচিল থেকে মুসলিম ও মুঘলদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ভবনটির দরজা, জানালা এবং দেয়ালের নকশা ইউরোপিয়ান কায়দায় করা হলেও ভবনের গম্বুজের নকশা করা হয়েছে মুসলিম স্থাপত্যের সাথে মিল রেখে। 152 বছরের পুরনো এ ঐতিহ্যের নিদর্শন লালকুঠির সংস্কার কাজ 2023 সাল থেকে শুরু হয়। প্রায় 3 বছর পর এর মূল কাজ শেষ হয়েছে। বর্তমানে লালচে ইটের নির্মাণশৈলী ও পুরনো দিনের ছাপ ধরে রাখতে কিছু সৌন্দর্যবর্ধনের কাজ বাকি রয়েছে। বন্ধুরা, সময় পেলে ঘুরে আসুন, দেখে আসুন বাংলার এ ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপনাটি।